নমস্কার, আমি অর্ধেন্দ্র চ্যাটার্জি। আজ বলবো ধনু লগ্নের কথা। 2026 ধনু লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে খুব সংক্ষেপে আপনাদের বলতে চাই, কারণ ধনু লগ্নের ব্যাপারে খুব বেশি কিছু বলার নেই আমার। আপনারা জানেন ধনু লগ্নের মালিক হচ্ছেন বৃহস্পতি, এবং ধনু লগ্ন হচ্ছে বৃহস্পতির পজিটিভ হাউস। এই ধনু লগ্নের লোকেরা খুব ডিটারমাইন্ড হন এবং প্রত্যেকটা কাজে তাদের একটা পজিটিভিটি থাকে। তারা এগিয়ে যাবার ক্ষমতা রাখেন, প্রচণ্ড বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট এবং ম্যাচুরিটি তো আছেই। এবং এরা একটু একটু হড়বড়ে হন, মানে খুব বেশি ওয়েট করতে এরা চান না, যেন সব কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, জাস্টিফাইড ওয়েতে হয়ে যায়। কিন্তু 2026-এ ধনু লগ্নের প্রথম 5 মাস ঠিক আছে, তা নিয়ে আমার কিছু বলার নেই। তার হেলথ বলুন, ফাইন্যান্স বলুন, প্রফেশন বলুন, সব কিছু ঠিক আছে। প্রবলেমটা শুরু জুন মাস থেকে অক্টোবর, এই যে 5টা মাস, এই 5টা মাস ধনু লগ্নের লোকেরা খুব ভালো করে শুনে রাখুন। এই সময় আপনাদের লগ্নপতি বৃহস্পতি আপনার 8 নম্বর ঘরে গিয়ে পৌঁছে যাবে, কর্কট রাশিতে পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা জানি কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়, অর্থাৎ পাওয়ারফুল হয়। তার মানে এই নয় উচ্চস্থ হলে বা পাওয়ারফুল হলে সে আপনার জন্য খুব ভালো রেজাল্ট দেবে, আদৌ তা নয়। বৃহস্পতি 8 নম্বর ঘরে গিয়ে হাজির হবে, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে বৃহস্পতি নিজের স্টারে থাকবে 8 নম্বর ঘরে গিয়ে, এইটা হলো প্রবলেমের কথা। মানে লগ্নপতি নিজে 8 নম্বর ঘরের সঙ্গে কন্ট্যাক্ট করবে। 8 নম্বর ঘর হচ্ছে হাউস অফ অ্যাক্সিডেন্ট, হাউস অফ মিজারি, হাউস অফ সরো, হাউস অফ গ্রিফ, আউট গোয়িং মানি, মানে সব খারাপ জিনিসগুলো আর কি। সুতরাং হেলথের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন। লিভার টেস্ট অবশ্যই করাবেন, বৃহস্পতি থেকে লিভার পাওয়া যায়। সুতরাং অ্যাবডোমিনাল চেক আপ, বিশেষ করে ডাইজেস্টিভ অর্গানসের ক্ষেত্রে, লিভারের ক্ষেত্রে এলএফটি, এগুলো অবশ্যই করাবেন। এটা কিন্তু ফেলে রাখবেন না, বারবার বলছি। এবং যদি পেটের ডান সাইডে কোনো রকম ব্যথা বেদনা অনুভব করেন, গল স্টোনের ব্যাপারে আপনারা একটু চেক আপ করিয়ে নেবেন, আপনাদের কিন্তু ভোগাতে পারে। বৃহস্পতির এই যে 5 মাস যে সময়টা ধনু লগ্নের জন্য হেলথের দিক থেকে ভালো নয়। বৃহস্পতি ধনু লগ্নের ক্ষেত্রে 4th হাউসের মালিকও বটে। 4th হাউস থেকে গাড়ি পাওয়া যায়, ল্যান্ডেড প্রপার্টি পাওয়া যায়। সুতরাং এই যে 5টা মাস গাড়ি কেনার ক্ষেত্রে, ল্যান্ডেড প্রপার্টি কেনা বেচার ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে, অথবা গাড়ির ড্রাইভার রাখার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কেননা এই সময়টা একেবারেই ভালো নয়। বারবার বলছি, প্রথম যে 5 মাস সেই সময় কেন ভালো বলছি, কারণ এই সময় বৃহস্পতি 7th-এ বসে আছেন এবং ডাইরেক্ট ধনুলগ্নকে দেখছে। ধনুলগ্নের মালিক নিজে বৃহস্পতি, এবং সে যদি নিজের ঘরকেই দেখে, নিজের ঘরের দেখভাল করে, ঘরের মালিক যদি নিজের ঘরটাকে ভালো করে দেখাশোনা করে, ঘর তো ভালো থাকবেই, অর্থাৎ লগ্ন তো ভালো থাকবেই। সুতরাং প্রথম 5 মাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। চিন্তাটা হচ্ছে পরের 5 মাস নিয়ে। এই সময়টাতে যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে জড়িত, সেসব বাচ্চা ছেলে মেয়েদের নানাবিধ প্রবলেম তৈরি হয়ে যাবে। এর আগের দিনও বলেছি যে পলিটিক্যাল কারণে এই প্রবলেমগুলো তৈরি হবে। মানে নিজের হেলথ বা গাড়ি সংক্রান্ত, আমি আগেই বললাম, এটা কিন্তু ভালো হবে না। এবং জমি জায়গা কেনা বেচার ক্ষেত্রে সতর্ক থাকবেন, নাহলে কিন্তু ঠকে যাবেন। এরপর আসুন এই রাহুর পজিশন। রাহুর পজিশনটা এখন ধনু লগ্নের ক্ষেত্রে 3rd হাউসে আছে এবং একই সঙ্গে 2 নম্বর ঘরের রেজাল্ট দিচ্ছে। ফলে কি হচ্ছে, রাহুর যে ফ্যামিলি সংক্রান্ত নানা রকমের, যেটাকে ডিসহারমনি বলে, মনোমালিন্য, এই ধরনের ব্যাপার স্যাপার করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। কারণ রাহু বলে বৃহস্পতি কড়া দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে, নড়বার ক্ষমতা নেই। সুতরাং ফ্যামিলিগত দিক থেকেও প্রবলেম কিছু আমি দেখতে পাচ্ছি না। যা কিছু প্রবলেম ওই 5টা মাস, জুন থেকে অক্টোবর, বিশেষত যতক্ষণ বৃহস্পতি প্রথম 3 ডিগ্রি 20 মিনিট থাকবেন নিজের স্তরে। ঠিক আছে, এটা একটু দেখবেন। এরপর বলি ধনু লগ্নের যে ডিগ্রিজ। একটু আগে আমি দেখছিলাম, আমাকে সপ্তক চক্রবর্তী বলে একজন লিখেছে, একটি ছেলে, যে ডিগ্রিগুলো বুঝবো কী করে। এখন ব্যাপারটা হচ্ছে, এই ফোনে 2-4 মিনিটে তো আমি ওটা বুঝিয়ে দিতে পারবো না। যদি জ্যোতিষে আগ্রহ থাকে, যদি সত্যিকারে জানতে চাও, এবং লোককে না ঠকিয়ে, অর্থাৎ একটু জেনে নিলাম, তারপরে আমি স্টোন কবচ মাদুলি তাবিজ দিতে আরম্ভ করলাম এবং ইনকাম করতে শুরু করলাম, 2-4টা কয়েক হাজার টাকা দিয়ে ওই সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, সুবর্ণ প্রাপ্ত, সোনা মেডেল, নানা রকমের শাস্ত্রী মাস্ত্রী হেলিফেরি লটর পটর। শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা ঘটনা। পয়সা দিলে এগুলো বাজারে পাওয়া যায়, ওসব কিছু হবে না।
যদি সত্যিই জ্যোতিষ আগ্রহী হও, যদি সত্যি সত্যি জ্যোতিষ শিখতে চাও, আমাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো। এবং যা কিছু আমি বলবো সেটা তুমি রেকর্ড করে রেখে দিও, তোমার কাজে লাগবে যদি শিখতে চাও। কিন্তু প্রফেশনালি যদি এটাকে শিখতে হয় তাহলে প্রপারভাবেই শিখতে হবে, নাহলে হবে না। আর ওই ইনস্টিটিউটে ভর্তি হয়ে ডিগ্রি পেয়ে কিছু হবে না, অল্প গাছ। এবার বলি যে ধনু লগ্নের যে প্রথম 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত যে সময়টা, যে ডিউরেশনটা, সেটা হচ্ছে কেতুর স্টার। কেতু এই মুহূর্তে কোথায় আছে? সিংহ রাশিতে আছে। সুতরাং ধনু লগ্নের সেটা 9th হাউস, বেটার আছে, ঠিক আছে। এরপরে যে স্টারটা 13 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40, এই স্টারটা হচ্ছে শুক্রের স্টার। শুক্র হচ্ছে ধনু লগ্নের 11th হাউসের মালিক। সুতরাং কোনো চিন্তার কোনো কারণ নেই, নিশ্চিত থাকুন। এরপরের যে স্টারটা আছে 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত ধনু লগ্নে, সেটা হচ্ছে সূর্যের স্টার। তো সূর্য আবার সেই 9th হাউসের মালিক, অসুবিধার কিছু নেই। অর্থাৎ মোদ্দা কথা বলতে আমি যেটা বলতে চাইছি, একটু আগেই বললাম, প্রথমেই বললাম যে ধনু লগ্ন নিয়ে এবছরে খুব বেশি আমার কিছু বলার নেই। শুধুমাত্র ওই প্রথম 5টা মাস ভালো থাকুন, তারপরের যে 5টা মাস, জুন থেকে অক্টোবর, এই 5টা মাস কিন্তু ভেরি ভেরি অ্যালার্ট থাকবেন। অনেকগুলো ব্যাপারে অ্যালার্ট থাকতে আমি বলেছি, সেগুলো একটু আরেকবার রিমাইন্ড করে শুনে নেবেন কী কী বললাম। এরপর বলি, ধনু লগ্নের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এরা যেহেতু বৃহস্পতির পজিটিভ সাইন মানে কি, বৃহস্পতি এখানে সব কিছুতে গো অ্যাহেড, এই স্পিরিটটা দিয়ে দেন। এটার ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায়, এনারা অন্য কাছ থেকে মতামতটা ঠিক নিতে পারেন না, এটাই হলো প্রবলেম। অনেক ধরুন লগ্ন আমার বন্ধু আছে, তাদের কেউ কেউ ডেফিনেটলি ভালো, তারা সবার সঙ্গে পরামর্শ করেন, সবার কাছ থেকে হেল্প পান বা হেল্প নিয়ে থাকেন, হ্যাঁ, সাহায্য চান। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ধনু লগ্নের ক্ষেত্রেই এই একটা অ্যাডামেন্ট ব্যাপার থাকে, মানে তারা যেটা বুঝলেন সেটাই ফাইনাল। এটা একটা বড় প্রবলেমের ব্যাপার, এটাকে কন্ট্রোল করুন, এটা ঠিক না। মনে রাখবেন যে সব ব্যাপারে আপনি এক্সপার্ট নন। আপনার থেকে কম কোয়ালিফিকেশন সম্পন্ন যে কোনো ব্যক্তিও আপনার থেকে কোনো কোনো ব্যাপারে বেশি কিছু জানতে পারেন। সুতরাং মানুষের কাছে এই ব্যাপারটা রাখবেন, এটা একটু খেয়াল রাখবেন, আর কিছু আমার বলার নেই। এবার আসি উপায় বলতে একটাই উপায় আমি বলবো, আগেও বললাম যে বৃষ্টি লগ্নের ক্ষেত্রেও, যে অশ্বত্থ গাছে যদি জল ঢালা যায়, সেটা বৃহস্পতিকে পুজো করা হয়, বৃহস্পতি পজিশনটাকে বাড়ানো যায়, বৃহস্পতির দ্বারা আপনি অনেক বেশি সম্মানিত হন, তাহলে আপনি অশ্বত্থ গাছে জল ঢালার ব্যাপারটা করতে পারেন। সেটা আমাদের মুনি ঋষিরা বলে গেছেন, ওনারা জানেন। আমি এ ব্যাপারে তো বিশেষজ্ঞ নই, আমি কোনো জ্যোতিষশাস্ত্রীও নই, সুবর্ণ পদকপ্রাপ্তও কেউ নই। আমি সামান্য একজন অতি নগণ্য ক্ষুদ্র একজন ছাত্র মাত্র। 40 বছরের বেশি এর সাথে পড়াশোনা করছি, এখনও করেই চলেছি, কিছুই শিখতে পারিনি। কিন্তু যেটুকু শিখেছি সেটুকুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। করতে পারলে আপনারা ভালো থাকবেন। আর বিশেষ কিছু না বলে আজকের মতন আমি শেষ করছি। ভালো থাকুন, এই বছর আপনাদের খুব ভালো যাক। তবে আবার মনে করিয়ে দিই, জুন থেকে অক্টোবর এই 5টা মাস অ্যালার্ট থাকবেন। ধন্যবাদ।